এই কঙ্কালটার কথা শুনলে আজ থেকে কারো গিবত করার আগে দুইবার ভাববা। রাত 11টা, এলাকার ছোট্ট চায়ের দোকানে সবাই আড্ডা দিচ্ছে। হঠাৎ দরজা ঠেলে ভিতরে ঢুকলো একটা মানব কঙ্কাল। গায়ে হুডি, চোখে কালো চশমা, হাতে মোবাইল। সবাই ভয় পেয়ে গেল, কিন্তু কঙ্কালটা বসেই বলল, চা 1 কাপ আর এলাকার সব নিউজ একসাথে দাও। দোকানে সবাই অবাক। একজন সাহস করে বলল, তুমি কে? কঙ্কালটা হাসল, আমি গিবতের রেজাল্ট। সবাই হেসে ফেলল। কেউ ভাবলো এটা হয়তো কোনো প্র্যাঙ্ক। তারপর শুরু হলো আড্ডা। একজন বলল, ওই লোকটা অনেক খারাপ। আরেকজন বলল, ওর ছেলে নাকি চুরি করছে। সবাই যখন মানুষের দোষ বলা নিয়ে ব্যস্ত, তখন কঙ্কালটা চুপচাপ একটা প্লেট বের করলো। প্লেটের ভেতরে ছিল কালো ভয়ঙ্কর কিছু খাবার। সে মজা করে খেতে শুরু করলো। একজন জিজ্ঞেস করলো, এইটা কি ভাই? কঙ্কালটা হেসে বলল, মানুষের সম্মান ভাজি। সবাই থেমে গেল। কঙ্কালটা এবার মোবাইল বের করে বলল, দেখো, তোমরা যখন কারো পিছনে কথা বলো, তখন আমার শরীরে নতুন একটা হাড় জোড়া লাগে। হঠাৎ সবাই দেখল কঙ্কালটার শরীরে সত্যিই নতুন নতুন হাড় তৈরি হচ্ছে। যত গিবত বাড়ছে, কঙ্কালটা তত শক্তিশালী হচ্ছে। একসময় দোকানের এক বৃদ্ধ কাপা গলায় বললেন, এই জন্যই তো গিবতকে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। পুরো দোকান চুপ। কঙ্কালটা এবার ধীরে দাঁড়ালো। তার চোখ দুটো লাল হয়ে গেল। সে বলল, তোমরা মানুষকে হাসানোর জন্য গিবত করো, আর আমি সেই গুনাহ খেয়ে বেঁচে থাকি। হঠাৎ দোকানের লাইট বন্ধ হয়ে গেল। 2 সেকেন্ড পরে লাইট জ্বলতেই কঙ্কালটা নেই। টেবিলের ওপর শুধু একটা কাগজ পড়ে আছে। সেখানে লেখা, তোমার জিহ্বা সাবধানে ব্যবহার করো, কারণ কবরের নীরবতা খুব ভয়ঙ্কর। সেদিনের পর থেকে দোকানে আড্ডা হয়, কিন্তু কারো গিবত হয় না। আর মানুষ আজও বলে, রাত 11টার পর নাকি সেই কঙ্কালটা আবার আসে। যেখানে গিবত শুরু হয় সেখানেই। আর হ্যাঁ, তোমরা কিন্তু কখনোই গিবত করবে না এবং মহান আল্লাহ তাআলাকে ভয় করবে।